আসসালামু আলাইকুম ইব্রান। আজকের এই ভিডিওতে এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের মোবাইলের মাধ্যমে খুব সহজেই কীভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবা সে বিষয়টি দেখানোর চেষ্টা করব। এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য 3টি সহজ নিয়ম আছে। প্রথমেই যেই নিয়মটির কথা বলবো সেটা হচ্ছে বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো রেজাল্ট প্রকাশের দিন অর্থাৎ আগামী 11ই জুন তোমাদের বোর্ড রেজাল্টের ফলাফল প্রকাশ করবে। দুপুর বেলা 11টা থেকে 1টার মধ্যে পেয়ে যাবা। তোমরা যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ওয়েবসাইটে যাবা। আমরা যদি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে বিষয়টা দেখি তাহলে সহজে বুঝতে পারবা, এবং অন্যান্য বোর্ডের শিক্ষার্থীদের প্রসেসটা সেম। যে কোনো ব্রাউজার থেকে তোমরা ঢাকা এডুকেশন বোর্ড অথবা তোমার যেই বোর্ড আছে সেই বোর্ডের সার্চ করবা। ধরো যে যশোর এডুকেশন বোর্ড দিয়ে সার্চ করলে তোমাদের বোর্ডের যে ওয়েবসাইট আছে সেটা পেয়ে যাবা। আমরা ঢাকা এডুকেশন বোর্ড দিয়ে সার্চ করলাম এবং এখানে বোর্ডের ওয়েবসাইট চলে এসেছে। প্রত্যেকটা বোর্ডেরই কর্নারে বা পাশে বা মাঝখানে নোটিশ বোর্ড নামে একটা অপশন থাকবে, এবং ঢাকা এডুকেশন বোর্ডের তাই আছে। এবং এখানে একটা স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে যে এসএসসি কর্নার আছে, যেটা শুধুমাত্র এসএসসি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নোটিশ প্রকাশ করা হয়। এটা ঢাকা এডুকেশন বোর্ডের একটু স্পেশাল ওয়েবসাইটের সিস্টেম বলা যায়, এটা সুসংগঠিতভাবে করা হয়েছে। যাই হোক, তোমরা নোটিশ বোর্ডে রেজাল্টের দিন প্রথমেই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের নোটিশ পেয়ে যাবা। এখানে আমরা যদি বিগত বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের কথা দেখাই তোমাদের, সেক্ষেত্রে আমরা এসএসসি কর্নারে সিমোরে গেলাম। সিমোরে যাওয়ার পর যেহেতু এটা অনেক আগের নোটিশ গত বছরের রেজাল্টের, সো এটা একটু ভিতর দিকে থাকবে। আমরা এটার 5 নাম্বার পেজে গেলাম। পেজে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28 আগস্ট 2023 সালে এসএসসি 2023 রি-স্ক্রুটিনি রেজাল্ট প্রকাশ করা হয়েছিল। অন্যান্য বোর্ডে তোমরা রেজাল্ট প্রকাশের দিন এই নোটিশটা সবার আগেই পেয়ে যাবা। সেখানে নোটিশের সাবজেক্ট থাকতে পারে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ এরকম ইংলিশে লেখা থাকতে পারে। তো ওটার পাশে ডাউনলোড অপশান বা ওটা নোটিশে ক্লিক করার পর তোমরা সেটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড অপশান থাকবে অথবা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর তোমরা এরকম ফাইল পেয়ে যাবা। যাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে শুধুমাত্র তাদের রোল নাম্বার এবং অন্যান্য তথ্য দেওয়া থাকবে। প্রিভিয়াস রেজাল্ট কী ছিল এবং বর্তমান রেজাল্ট কী হয়েছে সেগুলো দেওয়া থাকবে। কিন্তু এখানে তো অনেক বড় ফাইল, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এত বড় ফাইলের মধ্যে, পিডিএফ ফাইলের মধ্যে আমরা কীভাবে নিজেদের রেজাল্ট চেঞ্জ হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো। তো সেটা সহজে বোঝার জন্য তোমাদের চলে যেতে হবে ফাইল ম্যানেজার অথবা তোমাদের যেই গুগল ফাইল আছে সেটাতে। সেখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, যা ইতিমধ্যে তুমি যেটা পিডিএফটা ডাউনলোড করেছো সেখানে এটা জমা আছে। তো গুগল ফাইলে থেকে ডাউনলোড অপশান করার পরে তোমরা প্রথমেই এই ফাইলটা দেখতে পাবা। এখানে ক্লিক করার পর তোমরা উপরের দিকে সার্চ অপশন পাবা, একটা সার্চ বার থাকবে। সেই সার্চ বারে তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার দিয়ে সার্চ করবা। যদি রোল নাম্বার দিয়ে সার্চ করো তাহলে তোমার যদি চেঞ্জ হয় এবং তোমার রোল যদি এই ফাইলে থাকে তাহলে ওই রোল নাম্বার অটোমেটিকলি হাইলাইট হয়ে যাবে। এবং এই যে দেখো যে হলুদ কালারে আমরা একটা রোল নাম্বার দিয়ে সার্চ করলাম, হলুদ কালারের একটা অটোমেটিক কী হয়ে গেল, হাইলাইট হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে। আর যদি কোনো রোল নাম্বার হাইলাইট মানে সার্চ করার পর হাইলাইট না হয় বা না আসে তাহলে বুঝতে হবে তোমার রেজাল্ট চেঞ্জ হয়নি। এটা হচ্ছে প্রথম প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে যে রেজাল্ট দেখার যে ওয়েবসাইটগুলো আছে, যেমন মিনিস্ট্রি অফ এডুকেশনের যেই রেজাল্ট দেখার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটগুলো আছে বোর্ড রেজাল্ট দেখার, ওই ওয়েবসাইটগুলো থেকে তোমরা তোমাদের স্বাভাবিকভাবেই তোমার এক্সামে ইয়ার, ডেট, বোর্ড নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি যদি তোমার স্বাভাবিকভাবে এসএসসি রেজাল্ট যেভাবে দেখেছিলে সেভাবে যদি তোমরা সার্চ করো তাহলেই তোমরা তোমাদের আপডেটেড যেই রেজাল্টটা আছে সেটা তোমাদের দেখাবে এবং তোমরা বুঝতে পারবা যে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হলে চেঞ্জেসটা দেখাবে, আর যদি চেঞ্জ না হয় যা আছে তাই থাকবে। এবং সর্বশেষ যেই প্রসেসটা সেটা হচ্ছে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করার সময় যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে মেসেজ আসবে যদি তোমার রেজাল্ট চেঞ্জ হয়। অনেক সময় সার্ভারের সমস্যার কারণে মেসেজ আসতে দেরি হয় কিংবা অনেক সময় আসে না। সেই ক্ষেত্রে তোমরা তো ওই মেসেজ আসা বলে থাকবে না, তোমরা এই দুইটা প্রসেস ফলো করে তোমাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে নিতে পারবা। তো যারা রেজাল্ট চেঞ্জ হবে তাদের জন্য ভালো কলেজ পাওয়ার একটা বড় সুযোগ তৈরি হবে। আর যাদের রেজাল্ট চেঞ্জ হবে না তাদের মন খারাপ করার কিছু কারণ নেই। আর যারা
বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য একটি বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এখন বর্তমানে একাদশ শ্রেণীর অনলাইন আবেদন চলছে, তোমরা এখনই অনলাইন আবেদন করে ফেলো। এই আবেদন 11 তারিখ পর্যন্ত চলবে। তোমরা অবশ্য চাইলে 11 তারিখেও আবেদন করতে পারবা, কিন্তু এর আগে করে রাখাই ভালো। যদি তোমার রেজাল্টের চেঞ্জ হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, তাহলে নতুন রেজাল্ট অনুযায়ী তোমাকে রেজাল্ট দেওয়া হবে, আর যদি চেঞ্জ না হয় তাহলে তো পূর্বের রেজাল্ট অনুযায়ী তোমার রেজাল্ট দেওয়া হবে। সেই ক্ষেত্রে তোমার তো দেরি করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে তুমি এর 11 তারিখের মধ্যেই তুমি অনলাইন আবেদনটা চাইলে করে রাখতে পারো। তো এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবা। এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।